আজকে আমি এই গরমে খাওয়ার জন্য একটা পারফেক্ট রেসিপি শেয়ার করব। রেসিপিটা হলো তিল পটল। দেখুন, পটল পোস্ত তো আমরা অনেকেই বাড়িতে বানিয়ে খেয়ে থাকি, তবে এইভাবে একবার তিল পটল বানিয়ে দেখুন, স্বাদ এতটাই ভালো হয় যে এটা পটল পোস্ত খাচ্ছেন না তিল পটল খাচ্ছেন বুঝতেই পারবেন না। এই তিল পটলের রেসিপিটা খুব সহজে বানিয়েও নেওয়া যায় আর বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। নমস্কার বন্ধুরা, আমি ঝর্ণার সিম্পল রেসিপির আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দারুণ স্বাদের এই তিল পটল বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 8টা মতো পটল নিয়ে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে পটলের দু সাইড থেকে অল্প করে কেটে বাদ দিয়ে পটলগুলোকে ছুলে নেব। আপনারা চাইলে পটলের খোসা ছাড়িয়েও নিতে পারেন। খোসা ছাড়িয়ে নেওয়ার পর পটলগুলোকে দুই সাইড থেকে এভাবে চিড়ে নিচ্ছি। একইভাবে সব পটলের খোসা ছুলে নিয়ে দুই সাইড থেকে এইভাবে কেটে নেব। সমস্ত পটলগুলোকে একইভাবে কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। পটলগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এই পটলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো। এখন লবণ আর হলুদ গুঁড়োটাকে পটলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলের সাথে লবণ আর হলুদ গুঁড়োটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এই ম্যারিনেট করা পটলগুলোকে এক সাইডে রেখে দেব। এখন আমি তিলটা বেটে নেব। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি মেজারিং কাপের 1/4 কাপ মতো সাদা তিল। এখন এই সাদা তিলটাকে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা পটলের পরিমাণ অনুযায়ী তিলের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন তিলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু চিনেবাদাম। এখানে আমি কাঁচা চিনেবাদামটা ব্যবহার করেছি। আপনারা চিনেবাদাম দিতে না চাইলে নাও দিতে পারেন, তবে চিনেবাদাম দিলে টেস্টটা আরো ভালো হয়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর অল্প একটু জল দিয়ে এটাকে গ্রাইন্ড করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা আমার রেডি হয়ে গেছে। আমি কিন্তু এখানে মিহি করে পেস্টটা তৈরি করে নিয়েছি। এইভাবে একদম মিহি করে তিলটাকে বেটে নিতে হবে। এখন এই তিল বাটাটাকে এক সাইডে রেখে দেব। অন্যদিকে গ্যাসের ফ্লেম অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে তেলটাকে ভালো মতো গরম করে নেব। তেল গরম হয়ে এলে ম্যারিনেট করে রাখা পটলগুলোকে এক এক করে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এবার নেড়েচেড়ে পটলগুলোকে ভালো করে ভেজে নেব। নেড়েচেড়ে পটলগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। এখন পটলগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো কালো জিরে। নেড়েচেড়ে কয়েক সেকেন্ড সময় ধরে ভেজে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। নেড়েচেড়ে পেঁয়াজ কুচিটাকে ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লবণ। এখন লবণটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজ ভাজার সময় লবণ মিশিয়ে দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে তিল বাটাটাকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি অল্প একটু মিক্সিং জার ধোয়া জল। নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে স্বাদমতো লবণ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এরপর লো টু মিডিয়াম ফ্লেমে নেড়েচেড়ে তিলটাকে একটু ভেজে নেব। তিলটাকে ভালো করে ভেজে নিয়েছি আর তিল থেকে দেখুন তেলও ছেড়ে দিয়েছে। এখন ভেজে রাখা পটলগুলোকে এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। তিলের সাথে পটলগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এটিকে ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট মতো রান্না করে নেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন, পটলটাকে তিলের সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নেব। এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি।
মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেব, যাতে করে পটলগুলো সেদ্ধ হয়ে যায়। যেহেতু পটলগুলো ভালো করে ভাজা ছিল, তাই সেদ্ধ হতে খুব বেশিক্ষণ টাইম লাগবে না। 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নিয়েই ঢাকনাটা খুলে নিয়েছি। এখন নেড়েচেড়ে আবারও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। সবশেষে এর মধ্যে 1 চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে 30 সেকেন্ড মতো ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তিল পটলটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। এরপর এই তিল পটলটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে এটাকে একটা প্লেটে সার্ভ করে দেব। এখন এই দারুণ টেস্টি তিল পটলটাকে একটা প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটাকে এইভাবে একবার বানিয়ে দেখবেন, তিল পটল খাচ্ছেন না পটল পোস্ত খাচ্ছেন বুঝতেই পারবেন না। দেখলেন তো, এই তিল পটলটা বানাতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, আর খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায়, আর খেতেও হয় ভীষণ টেস্টি। আশা করছি আজকের এই তিল পটলের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করে দিয়ে পাশেই থাকবেন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।